আল্লাহ তাআলা মানুষকে দুইটা বড় সম্পদ দান করেছেন, বড় গুরুত্বপূর্ণ এবং দামি সম্পদ দান করেছেন। কয়টি? দুইটি। দুটোই আল্লাহ তাআলা, এই দুটো সম্পদকেই আল্লাহ তাআলা এমনিতে মানুষকে দুনিয়ার মধ্যে যা কিছু আছে আমরা দেখি বা না দেখি, মানুষকে আল্লাহ তাআলা যা কিছু দিয়েছেন, দুনিয়ার মধ্যে যা কিছু আছে এগুলো সবই কার দেওয়া? আল্লাহ তাআলার দেওয়া। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা আল্লাহর। সব কিছুর মালিক একমাত্র আল্লাহ তাআলা। বাকি আল্লাহ তাআলা এগুলো মানুষকে এবং সৃষ্টিকে ভোগ করার জন্য দিয়েছেন। তো আল্লাহ তাআলা মানুষকে যত নিয়ামত দিয়েছেন, কত নিয়ামত দিয়েছেন, কোরআনে পাকে আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর নিয়ামত যদি তোমরা গণনা করতে চাও তাহলে গণে শেষ করতে পারবে না। অনেকে বলে যে 18,000 সৃষ্টি অথবা মাখলুকাত, এটা ভুল কথা। কারণ 18 কোটি মাখলুকাত, এটা ভুল কথা। কেন? কারণ আল্লাহ কোরআনে কারিমে বলছেন যে আমার নিয়ামত গণলে তোমরা গণে শেষ করতে পারবে না। তো 18 কোটি এটা তো গণনার মধ্যে চলে আসছে। এই জন্য আল্লাহ তাআলা কি পরিমাণ নিয়ামত দুনিয়াতে আমাকে আমাদেরকে দিয়েছেন এটা আল্লাহ পাকই ভালো জানেন, আমাদের জানা। আল্লাহ তাআলার দেওয়া এই সমস্ত নিয়ামতের মধ্যে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন দুইটা নিয়ামত বড় দামি। এমনিতে দামি নিয়ামতের অবস্থা হলো এই যে যত নিয়ামত যত দামি হবে, সম্পদ যত দামি হবে, ওই সম্পদের এবং ওই নিয়ামতের ব্যবহারও তত তাৎপর্যপূর্ণ এবং স্পর্শকাতর। দামি নিয়ামত ব্যবহার যদি সঠিক না হয় তাহলে দুর্ঘটনা নিশ্চিত। দামি সম্পদ ব্যবহার যদি সঠিক না হয় তাহলে অ্যাক্সিডেন্ট অনিবার্য। যেমন ধরেন আল্লাহ তাআলার দেওয়া একটা বড় গুরুত্বপূর্ণ দামি নিয়ামত ঘি। অনেক দামি নিয়ামত না? অনেক দামি নিয়ামত এবং উপকারী একটা নিয়ামত আল্লাহ তাআলার দেওয়া। কিন্তু কোনো ব্যক্তি যদি ঘি এটার সঠিক ব্যবহার না করে, ব্যবহার যদি সঠিক না করতে পারে, ব্যবহার সঠিক না করে, যেমন পরিমাণে বেশি খেয়ে ফেলা, দামি জিনিস বেশি খেয়ে ফেলছে, তাহলে এরপরে দুর্ঘটনা নিশ্চিত, পেট খারাপ হয়ে যাবে। তো মুহতারাম উপস্থিতি, নিয়ামত যত দামি ওই নিয়ামতের ব্যবহারও তত সতর্কতার দাবি রাখে। নিয়ামত যত দামি, সম্পদ যত দামি, ওই নিয়ামতের ব্যবহারের ব্যাপারে সতর্কতাও তত বেশি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। আল্লাহ তাআলার দেওয়া দুইটা দামি নিয়ামতের একটা নিয়ামতের নাম হলো সম্পদ, আর একটা নিয়ামতের নাম হলো সন্তান। সম্পদ এবং সন্তান, বলেন কি কি? সম্পদ এবং সন্তান। সম্পদ এটা আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত না? সন্তান এটাও আল্লাহ তাআলার দেওয়া অনেক বড় নিয়ামত। এবং আল্লাহ নিজে বলছেন যে এই দুটোটা নিয়ামত অনেক মূল্যবান এবং অনেক দামি। সম্পদ অনেক দামি নিয়ামত। কত দামি নিয়ামত! কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন সম্পদ হচ্ছে মানুষের জীবন ধারণের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং গুরুত্বপূর্ণ একটা পিলার। আমরা এই যে মসজিদের মধ্যে বসে আছি, মসজিদ এটা একটা বিল্ডিং, এটা একটা স্ট্রাকচার, কিন্তু এই যে এই বিল্ডিং এর ছাদের নিচে আমরা বসে আছি, কিন্তু এই ছাদটা দাঁড়িয়ে আছে কিসের উপরে? পিলারের উপরে। পিলার যদি সরে যায় তাহলে বাস এই ছাদ আর ছাদ থাকবে না, এটা ধসে পড়বে, এটা মাটিতে লুটিয়ে পড়বে, ধসে পড়বে। তো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন যে মানুষের জীবন ধারণের অবলম্বন হচ্ছে এই সম্পদ।
বরং মানুষের জীবনের স্তম্ভ হচ্ছে এই সম্পদ। সম্পদের উপরে মানুষের জীবনটা টিকে আছে, স্থির আছে। এটা আমার কথা না, আল্লাহ তাআলার কথা। কোরআনে কারীমের সূরা নিসা এর মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুতুস সুফাহা আমওয়ালাকুমুল্লাতী জাআলাল্লাহু লাকুম ফিহা কিয়ামান লিন-নাস। যদি কারো দায়িত্বে, যদি কারো লালন পালনে অপ্রাপ্ত বয়স্ক যদি এতিম সন্তান যদি থাকে, তাহলে ওই এতিম সন্তান এবং এতিম সন্তানের সম্পদাদি ইত্যাদি ওই দায়িত্বশীল ব্যক্তির তত্ত্বাবধানে থাকবে। যখন সে বালেগ হয়ে যাবে, প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, তখন তাকে তার সম্পদ ইত্যাদি বুঝাই দিবে, এটা তার দায়িত্ব। যেমন বাবা মারা গেছে, এতিম সন্তান রেখে এখন চাচা অথবা চাচাতো ভাই অথবা দাদা তার ওই এতিম সন্তানের অভিভাবক। তো ওই অভিভাবককে আল্লাহ তাআলা বলছেন যে বালেগ হয়ে গেলে তাকে তার সম্পদ তোমরা বুঝাই দিবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে যদি কোনো এতিম বালেগ হওয়ার পরেও, প্রাপ্তবয়স্ক হবার পরেও যদি তার মধ্যে সুদবুদ তৈরি না হয়, হতে পারে না এরকম, তার মধ্যে বুঝ বিবেচনা আসে নাই, ভালো মন্দ বুঝে না, এবং দামি কম দামি এর তাৎপর্য আর গুরুত্ব তার কাছে সমান, যদি এরকম নির্বোধ হয়, তাহলে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা তুতুস সুফাহা আমওয়ালাকুম, তাহলে তোমরা তাদের হাতে এখনই সম্পদ হস্তান্তর করবে না। কেন হস্তান্তর করবে না? আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুতুস সুফাহা আমওয়ালাকুমুল্লাতী জাআলাল্লাহু লাকুম ফিহা কিয়ামান লিন-নাস। কারণ এই সম্পদের উপরে আল্লাহ তাআলা তোমাদের জীবন যাপনকে নির্ভরশীল করেছেন। সম্পদের উপরে মানুষের দুনিয়ার জীবন যাপনটা নির্ভরশীল। চালান তো খাওয়ান তো আল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতে যে মানুষকে চালান, মানুষকে খাওয়ান, মানুষকে পড়ান, আল্লাহ তাআলা কোনো উপায় উপকরণ ছাড়াও চাইলে খাওয়াইতে পারেন। কিন্তু দুনিয়ার শৃঙ্খলার জন্য আল্লাহ তাআলা একটা নিয়ম কানুন দুনিয়ার মধ্যে রেখেছেন যে কাউকে আল্লাহ তাআলা রিজিক দান করেন চাকরির মাধ্যমে, কাউকে রিজিক দান করেন ব্যবসার মাধ্যমে, কাউকে রিজিক দান করেন শ্রম বিনিময়ের মাধ্যমে, কাউকে রিজিক দান করেন কৃষি কাজের মাধ্যমে, কাউকে রিজিক দান করেন নিজের শ্রম বিনিময় করার মাধ্যমে। আল্লাহ চাইলে তো এগুলি ছাড়াও খাওয়াইতে পারেন, শক্তি আছে, ক্ষমতা আছে আল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতে স্বাভাবিকভাবে এটা নিয়ম রেখেছেন। তো ওই নিয়মের আলোকে আল্লাহ তাআলা বলেন যে মানুষের এই দুনিয়ার জীবন যাপনটা এই মানুষের সম্পদের উপরে আল্লাহ তাআলা নির্ভরশীল করেছেন। তাহলে জীবন যাপনটা যার উপরে নির্ভরশীল অথবা যে স্তম্ভের উপরে দণ্ডায়মান, সেটা কত দামি এবং কত গুরুত্বপূর্ণ। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর একজন বিশিষ্ট সাহাবী হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন আপনারা, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা মুকাররমার মধ্যে নবীজির প্রথম দিকের দাওয়াতে যারা ইসলাম গ্রহণ করেছেন, একদম প্রথম দিকের দাওয়াতের ইসলাম গ্রহণকারীদের মধ্যে অন্যতম হলেন এই সাদ ইবনে আবি ওয়াক্কাস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক বৈঠকের মধ্যে 10 জন সাহাবীকে একসাথে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। নবীজি বলেছেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ। ওই 10 জন সাহাবী যাদেরকে একসাথে জান্নাতের সুসংবাদ দান করেছেন, তাদের মধ্যে অন্যতম হলেন হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম মাত্র কয়েকজনের মধ্যে 40 জনের মধ্যে তিনি ইসলাম গ্রহণ করেছেন, যখন এখনো মক্কার মধ্যে ব্যাপকভাবে সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করেন নাই। একদম প্রথম দিকে তিনি মুসলমান হয়েছেন। উনি মুসলমান হয়ে গেছেন, কিন্তু ওনার মা এখনো মুসলমান হন নাই, ইসলাম গ্রহণ করেন নাই। মায়ের বড়
তিনি অনুগত সন্তান হিসেবে বিবেচিত হতেন, খুব মায়ের আনুগত্যশীল ছিলেন। তো ওনার মা যখন শুনেছেন যে সাদ ইসলাম গ্রহণ করেছেন, মা স্ট্রাইক করে বসেছেন যে তুমি এই ইসলাম পরিত্যাগ করার আগ পর্যন্ত আমি খাবার খাবো না। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস অনেক অনুরোধ করেছেন, আম্মা জান আপনি এভাবে না খাওয়ার স্ট্রাইক করিয়েন না। তো এক বেলা, দুই বেলা, একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেছে, উনি অনুরোধ করেছেন, কিন্তু মায়ের কথা মতো তিনি ইসলাম ত্যাগ করেন নাই। তৃতীয় দিনে কোরআনে কারীমের আয়াত নাযিল হয়েছে, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। যে আল্লাহ তাআলা হুকুম করতেছেন, যদি তোমার পিতামাতা তোমাকে ইসলাম ত্যাগ করতে বা শিরিক করতে বাধ্য করে, ফালা তুতি'হুমা, ইসলাম ত্যাগ করার নির্দেশ, এক্ষেত্রে পিতামাতার আনুগত্য করা যাবে না। কিন্তু এতদ সত্ত্বেও ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তাদের সাথে খারাপ আচরণও করা যাবে না, কারণ তারা তোমার পিতামাতা, তাদের সাথে ভালো আচরণই করে যেতে হবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করেছি, ওদিকে আমার মা। নবীজি দোয়া করলেন সাদ ইবনে আবি ওয়াক্কাসের মায়ের জন্য, আল্লাহুম্মা হদি উম্মা সাদ, হে আল্লাহ আপনি সাদের মাকে হেদায়েত দান করেন। বাস নবীজি দোয়া করছেন, এখন আর যায় কোথায়? ঘরে ফিরে গিয়ে দেখেন যে মায়ের মুখ থেকে কালিমা উচ্চারিত হইতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের ওই মহান সাহাবী, উহুদের ময়দানে যিনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তীর নিক্ষেপ করার মাধ্যমে, শত্রুর দিকে তীর নিক্ষেপ করার মাধ্যমে নবীজিকে সেভ করেছিলেন, রক্ষা করেছিলেন। নবীজি বলেছিলেন, ইয়া সাদ ইরমি, আল্লাহর নামে তীর নিক্ষেপ করো, ইরমি ইয়া সাদ, আল্লাহর নামে তীর নিক্ষেপ করো। সাহাবায়ে কেরাম নবীজির প্রতি নিজের ভালোবাসা এবং নিজেদের ভক্তি শ্রদ্ধা প্রকাশ করার জন্য একটা বাক্য বারবার উচ্চারণ করতেন, সেটা কি? ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনার উপরে আমার জীবন উৎসর্গ হোক, আমার বাবা মা উৎসর্গ হোক। এটা সাহাবায়ে কেরাম বলতেন নবীজির শানে, নবীজির প্রতি ভক্তি শ্রদ্ধা প্রদর্শন করার জন্য। কিন্তু সবসময় সাহাবীরা এই বাক্য উচ্চারণ করেছেন, কিন্তু একমাত্র সাহাবী হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে স্বয়ং নবীজি বলছেন, এ সাদ আমার জীবন, আমার বাবা মা তোমার উপরে উৎসর্গ হোক, আল্লাহর নামে শত্রুর দিকে তীর নিক্ষেপ করো। ফিদাকা আবি ওয়া উম্মি ইরমি ইয়া সাদ, ফিদাকা আবি ওয়া উম্মি ইরমি ইয়া সাদ, আমার বাবা মা তোমার উপর উৎসর্গ হোক, সাদ তুমি শত্রুপক্ষের দিকে তীর নিক্ষেপ করো। এই যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আবেগ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়েছেন। বাস এই শক্তি দেখেন, পৃথিবীতে এখন আমেরিকা, এরপরে ইউরোপ, আমেরিকা, চীন, রাশিয়া, এগুলো পৃথিবীর বড় বড় পরাশক্তির নাম, বড় বড় পরাশক্তির নাম। তো যখন ইসলাম পৃথিবীতে আগমন করে, ওই সময়ের পৃথিবীব্যাপী পরাশক্তি ছিল, একটা ছিল রোম আর একটা ছিল পারস্য। এই রোম পারস্য, এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের শেষ দিকে আরম্ভ হয়ে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত রোম পারস্য মুসলমানদের পদানত হয়ে গেছে। সারা পৃথিবীতে নয়, বরং পৃথিবীর অর্ধেকের চেয়েও বেশি অঞ্চল জুড়ে ইসলামের বিজয় পতাকা পতপত করে উড়েছে। তো এই যে রোম এবং পারস্য দুইটা বিশাল পরাশক্তি, এই দুই পরাশক্তির মধ্যে বড় পরাশক্তি ছিল আবার পারস্য। এই বিশাল পারস্য একেবারে ইরাকের থেকে আরম্ভ হয়ে, সিরিয়া ইরাক বর্ডার থেকে আরম্ভ হয়ে
চীন এর শেষ পর্যন্ত, চীন পর্যন্ত পুরাটাই পারস্য ছিল। এই বিশাল সাম্রাজ্য, এই বিশাল সাম্রাজ্যকে ইসলামের বিজয়ের বিজয় মিছিলের অন্তর্ভুক্ত করার যিনি নেতৃত্ব দিয়েছেন, পারস্য বিজেতা ওই সাহাবী হলেন হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। তাহলে সাদ ইবনে আবি ওয়াক্কাস সম্পর্কে যে কথাটা আমি আপনাদেরকে বলতে চাই, উনি এসে একদিন নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আনা রাজুলুন যু মালিন, আমি একজন সম্পদশালী মানুষ, আল্লাহ আমাকে সম্পদ দান করেছেন। আফা আতাসাদ্দাকু বিসুলুতাই মালি, আমি চাই আমার সম্পদের 3 ভাগের 2 ভাগ আল্লাহর রাস্তায় সদকা করে দিতে, দান করে দিতে। নবীজি বললেন যে লা, 3 ভাগের 2 ভাগ দান করে দেওয়ার অনুমতি নাই। সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, আফা আতাসাদ্দাকু বিশাতরিহি, তাহলে আমি আমার অর্ধেক সম্পদ দান করে দেই। দান করে দেওয়ার কথা তিনি এই জন্য বলতেছিলেন যে আমি সম্পদশালী, আমি একজন সম্পদশালী মানুষ। ওয়ালা আরিফু ইল্লা ইবনাতান লি ওয়াহিদা, আমার সন্তানদের মধ্যে, আমার উত্তরাধিকারীদের মধ্যে শুধুমাত্র একটা মেয়ে আয়েশা, আয়েশা বিনতে সাদ, আর কেউ নাই। ওনার আরো সন্তান ছিল, কিন্তু এই সন্তানরা সকলেই একের পর এক মারা গেছে, রয়ে গেছে শুধু একমাত্র মেয়ে। তো এই জন্য উনি চাচ্ছেন সম্পদ দান করে দিতে। প্রথমে বলছেন যে 3 ভাগের 2 ভাগ দান করে দেই, নবীজি বলছেন যে না। এরপরে বলছেন যে অর্ধেক দান করে দেই, নবীজি বলছেন যে না, অর্ধেকও দান করতে পারবে না। এরপরে বলছেন ইয়া রাসূলুল্লাহ আফা আতাসাদ্দাকু বিসুলুসি মালি, 3 ভাগের মাত্র 1 ভাগ দান করতে চাই। নবীজি বললেন যে 1 ভাগ দান করতে পারো, ওয়াসুলুসু কাসির, এই 1 ভাগ দান করে দেওয়াটাও অনেক বেশি, এর চেয়েও যদি কম করো তাহলেও সুযোগ আছে। কারণ কি? এর কারণ হিসেবে নবীজি সামনে ব্যাখ্যা করছেন। নবীজি বলেন, ইন্নাকা আনতাদারা ওয়ারাসাতাকা আগনিয়া খায়রুন মিন আনতাদারাহুম আলাতান ইয়াতাকাফফুনান নাস। তোমার সন্তান একজন হলেও তো তোমার একটা মেয়ে আছে, তাহলে তুমি তোমার উত্তরাধিকারীদেরকে রিক্ত হস্ত মানুষের দ্বারে দ্বারে ঘুরে এমন হতদরিদ্র অবস্থায় রেখে যাওয়ার চেয়ে তাদের জন্য কিছু সম্পদ রেখে যাওয়া, যাতে করে মানুষের দ্বারস্থ হতে না হয়, তাদের জন্য সম্পদ রেখে ইন্তেকাল করা, এটা তোমার জন্য বেশি ভালো। তাহলে বোঝা গেল যে যেখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দান করার ক্ষেত্রেও বলেন না যে একদম যা আছে সব দান করে দাও, বরং এক্ষেত্রেও একটা সংযোগ অবলম্বন করার কথা বলেছেন। কেন? কারণ মানুষ যদি সম্পূর্ণ রিক্ত হস্ত এবং সম্পূর্ণ খালি হয়ে যায়, তাহলে এটাও কখনো কখনো মানুষের কাফের এবং কুফরি এর পর্যন্ত পৌঁছে যাওয়ার কারণ হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেছেন, কাদাল ফাকরু আইয়াকুনা কুফরা, কখনো কখনো দারিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছে দেয়, অর্থাৎ দারিদ্রতার কারণে মানুষ কাফের হয়ে যায়। এবং আমাদের বাংলাদেশের মতো বাস্তবতায় বিভিন্ন দারিদ্র কবলিত প্রত্যন্ত বর্ডার এবং প্রত্যন্ত আঞ্চলিক এলাকাগুলোতে এই বাস্তবতা একদম আপনি গেলেই দেখতে পাবেন যে সেখানে মিশনারিগুলো, বিদেশি মিশনারিগুলো, বিভিন্ন খ্রিস্টান মিশনারি, হিন্দু মিশনারি, বৌদ্ধ মিশনারি, বিভিন্ন ধরনের মিশনারি এজেন্সিগুলো, এনজিওগুলো মানুষের মধ্যে মানবতার এবং সেবার নামে কাজ করে যাচ্ছে। আসলে সেবার নামে মানুষের ঈমান আমলকে হরণ করে যাচ্ছে। সামান্য এই 10,000 20,000 টাকার একটা অনুদান দিয়ে তাকে দিয়ে ফরম পূরণ করানো হচ্ছে। কিসের ফরম? খ্রিস্ট ইজমের ফরম। কিসের ফরম? খ্রিস্টবাদের ফরম। কিসের ফরম? হিন্দুত্ববাদের ফরম তাকে দিয়ে পূরণ করা হচ্ছে। এই প্রত্যন্ত অঞ্চলের গ্রাম্য এলাকার মানুষ, তাদের এই বিষয়গুলো জানাও নাই, অথবা জানা থাকলেও তাদের এটার গুরুত্ব নাই। এক্ষেত্রে 1 নম্বরে মুসলিম সম্পদশালীদের উচিত ওই সমস্ত এলাকায় নিজের সম্পদ নিয়ে
মানুষের ঈমান আমল হেফাজতের জন্য ওই অঞ্চলগুলোতে কাজ করা। আর 2 নম্বরে মূলত আমি মুহতারাম উপস্থিতি বুঝাইতে চাইতেছিলাম যে আল্লাহ তাআলার দেওয়া 2টা বড় দামি নেয়ামত, এর মধ্যে একটা নেয়ামত হচ্ছে সম্পদ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করে মদিনায় এসেছেন। মদিনায় এসে সর্বপ্রথম নবীজি যে কাজ করেছেন সেটা হলো মসজিদে নববী নির্মাণ করেছেন। নবীজি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে কয়েকদিন অবস্থান করার পরে নবীজি বললেন যে মুসলমানদের নামাজের জন্য একটা জায়গা দরকার। ঘুরে ফিরে নবীজির একটা বাগান পছন্দ হয়েছে। খোঁজ নিয়ে জিজ্ঞাসা করলেন এই বাগানের মালিক কারা? বাগানের মালিক বনু নাজ্জার গোত্র। বনু নাজ্জার গোত্রের মধ্যে কারা? বনু নাজ্জার গোত্রের মধ্যে সাহাল এবং সুহাইল নামে 2 জন বালক। নবীজি তাদেরকে ডাকলেন, ডেকে বললেন ফামিনুনি বিহাইতিকুম হাদা, তোমরা তোমাদের এই 2 বাগান আমার কাছে বিক্রি করে দাও, আমি মূল্য পরিশোধ করি। নবী এই 2 বালক বলল যে ইয়া রাসূলুল্লাহ লা নাতলুবু ইল্লা আল আজরা ইনদাল্লাহ, আমরা কেবল আল্লাহর কাছে এটার প্রতিদান চাই, দুনিয়াতে কোনো প্রতিদান চাই না, আপনি এমনি নিয়ে নেন, এখানে মসজিদ নির্মাণ করেন। নবীজি বললেন যে না, এমনি আমি নিব না, বরং এটার মূল্য পরিশোধ করে এরপরে নিব। তো এরপরে বাধ্য হয়ে তারা এটার মূল্য গ্রহণ করে, নবীজি তাদেরকে মূল্য পরিশোধ করেন। বাকি নবীজির এই মূল্য পরিশোধ করার মধ্যে কেউ শরীক ছিলেন না, একজন ছিলেন শুধুমাত্র, তিনি কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকরকে বলছেন যে তুমি মূল্যটা পরিশোধ করে দাও। বাকি অন্য কোনো সাহাবী এটার মধ্যে শরীক ছিলেন না। যাই হোক মুহতারাম উপস্থিতি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ নির্মাণ করলেন কি দিয়ে? খেজুরের গাছ দিয়ে। দেয়ালের পরিবর্তে খেজুরের কাণ্ডগুলো দাঁড় করিয়ে দিয়েছেন, আর ছাদের পরিবর্তে ছাদের স্থানে দিয়েছেন খেজুরের ডালপালা। খেজুরের গাছ আর খেজুরের ডালপালা দিয়ে মসজিদে নববী নির্মাণ হয়। হযরত আবু বকর সিদ্দিকের পরে খলিফাতুল মুসলিমিন হয়েছেন, 2-2.5 বছর তিনি খলিফা ছিলেন। তিনি এখানে কিছু সংস্কার করেছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েছেন, তিনিও এখানে কিছু সংস্কার করেছেন সামান্য। এরপরে 3য় খলিফা হয়েছেন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীকে ভেঙে সম্পূর্ণ নতুন করে নির্মাণ করছেন। কিভাবে নির্মাণ করছেন? ওই যুগের নির্মাণ শৈলী অনুসরণ করে। ওই সময়ের মধ্যে সবচেয়ে ভালো নির্মাণ শৈলী ছিল কাঠের ঘর, তাও আবার সেগুন কাঠ। এটা সারা পৃথিবীতে নির্মাণ শৈলীতে সবচেয়ে নামি দামি স্থাপত্য মনে করা হতো। তো সেগুন কাঠ আরবের মধ্যে আজও নাই, তখনও ছিল না। সেগুন কাঠ এটা আমাদের উপমহাদেশের একটা বৈশিষ্ট্য। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আমাদের এই দেশে সেগুন গাছ হয়, আরব অঞ্চলে সেগুন গাছ হয় না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শখ হয়েছে যে মসজিদে নববীটা পৃথিবীর মধ্যে সুদর্শন এবং সুরম্য এবং খুব দর্শনীয় করে তিনি নির্মাণ করবেন। এই জন্য হুকুম করলেন যে যাও, একদম ভারত উপমহাদেশের থেকে এখান থেকে সেগুন কাঠ সরবরাহ করো, আনার ব্যবস্থা করো। এখন ওই সময়ে ভারতের মতো এত দূরের থেকে, ভারত মানে বর্তমান ভারত না, ভারত মানে পুরো অঞ্চলটা, এই অঞ্চল থেকে সেগুন কাঠ আরবে নিয়ে এরপরে নির্মাণ করা, এটা বিরাট ব্যয়বহুল ব্যাপার ছিল। তো যখন তিনি এই কাজ করতেছেন তখন উপস্থিত অনেকে ওনার উপরে আপত্তি করছেন যে এটা তো একটা বাহুল্য ব্যয় হয়ে গেল। তো উনি কি জবাব দিয়েছেন? উনি জবাব দিয়েছেন যে এটা বাহুল্য ব্যয় নয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য ঘর অর্থাৎ মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে প্রাসাদ নির্মাণ করবেন। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হাদিসের ব্যাখ্যায় আমি নবীজির কাছ থেকে শুনেছি যে যে যত সুন্দর করে দামি করে মসজিদকে নির্মাণ করবে, আল্লাহ তাআলাও জান্নাতের মধ্যে তার ঘর এবং প্রাসাদটা তত সুন্দর এবং তত দামি বানাবেন। এই জন্য আমি চাই যে আমার
জান্নাতের ঘরটা যেন সুন্দর হয়, এই জন্য আমি মসজিদটাও সুন্দর করতে চাই। আর তোমরা আপত্তি করার কে? আমি তো তোমাদের টাকায় মসজিদ নির্মাণ করতেছি না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মসজিদে নববী নির্মাণ করেছেন, সম্পূর্ণ নিজের ব্যক্তিগত অর্থ ব্যয় করে তিনি মসজিদ নির্মাণ করেছেন। বলছে আমি আমার টাকায় করতেছি, আমি আমার জান্নাতের বাড়িটা সুন্দর চাই। মুহতারাম উপস্থিতি, আমি বলতে চাই আপনাদের খিদমতে যে সম্পদ এটা অনেক বড় আল্লাহ তাআলার একটা দামি নেয়ামত, এমন একটা নেয়ামত যে এই নেয়ামতের সঠিক ব্যবহার শুধুমাত্র সম্পদের মাধ্যমে একজন মানুষ তার জান্নাতের আবাসন নিশ্চিত করতে পারে। কিন্তু শুরুতেই বলছিলাম যে নেয়ামত যত দামি, ওই নেয়ামতের ব্যবহার তত তাৎপর্যপূর্ণ। ব্যবহারে যদি ভুল হয় তাহলে এটার ফলাফল তত ভয়ঙ্কর হবে। কাল কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, লা তাজুলু কদামা আবদিন হাত্তা ইউসআলা আন খামসিন মিন ইনদি রাব্বিহি। কিয়ামতের ময়দানে বান্দা 5টা প্রশ্নের উত্তর না দিয়ে ইমিগ্রেশন অতিক্রম করতে পারবে না। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন। যেমন নাকি আমরা এক দেশের থেকে আরেক দেশে গেলে বিমান থেকে নামলেই সবকিছু শেষ না, ইমিগ্রেশন এবং তার প্রয়োজনীয় তাকে তথ্য দিয়ে তার প্রশ্নের জবাব ইত্যাদি নিশ্চিত করে এরপরে পার হতে হবে। তদ্রূপভাবে কিয়ামতের ময়দানের ইমিগ্রেশন পয়েন্টে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে, ইমিগ্রেশন অফিসারদের মাধ্যমে প্রত্যেক ব্যক্তিকে 5টা করে প্রশ্ন করবেন। এই 5 প্রশ্নের মধ্যে গুরুত্বপূর্ণ 2টি প্রশ্ন হচ্ছে আন মালিহি, সম্পদ সম্পর্কিত প্রশ্ন হবে 2টা। 1 নম্বরে মিন আইনা ইকতাসাবাহু, সম্পদ তুমি কোত্থেকে উপার্জন করেছো, অর্থাৎ সম্পদ উপার্জনের ক্ষেত্র এটা বৈধ কি অবৈধ, বৈধভাবে সম্পদ উপার্জন করছো নাকি অবৈধ পন্থায় সুদ, ঘুষ, দুর্নীতি, ডাকাতি, চাঁদাবাজি, রংবাজি ইত্যাদি এর মাধ্যমে সম্পদ উপার্জন করেছো। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর ওয়াফিমা আনফাকাহু, সম্পদ তুমি কোথায় ব্যয় করেছো, সম্পদ কোথায় উপার্জন করেছো এবং সম্পদ তুমি কোথায় ব্যয় করেছো। এই প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কিয়ামতের ময়দানে এর চেক পয়েন্ট এবং ইমিগ্রেশন পয়েন্ট কোনো ব্যক্তি অতিক্রম করতে পারবে না। নবীজির সম্পদ সংক্রান্ত আরেকটা হাদিসের কথা আপনাদেরকে বলে শেষ করব। নবীজি বলেন, কোন ব্যক্তি যখন ইন্তেকাল করে, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। যে আমল সে করতেছিল ওই আমলের সওয়াবও বন্ধ হয়ে যায়। কিন্তু ইল্লা মিন সালাত, 3টা আমল এমন যে এই আমল যদি সে দুনিয়ার মধ্যে করে যেতে পারে তাহলে এই আমলের দরজা তার মৃত্যুর পরেও চলতে থাকে এবং এটা বন্ধ হয় না। কয়টা দরজা? 3টে। কয়টা আমল? 3টা আমল। 1 নম্বর আমল, আল্লাহু আকবার, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাত ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন। 1 নম্বরে যদি সাদকায়ে জারিয়া করে যায়, তো সাদকায়ে জারিয়া অর্থাৎ স্থায়ী কোনো কাজ, যে কাজের উপকার মানুষ পেতে থাকে, টিউবওয়েল গেড়ে দেওয়া, পানির ব্যবস্থা করে দেওয়া, মসজিদ সংক্রান্ত যত কাজ আছে এগুলি সব সাদকায়ে জারিয়া। যদি এগুলি কেউ করে যেতে পারে তবে ওই ব্যক্তি মারা যাবে। এই যে মনে করেন আমরা নিচতলায় বসা আছি, এই যে এই পাশে 3টা, এই পাশে আপনার 3টা 6টা, পিছনে আর সামনে সব মিলায় 10-12টা এখানে আমাদের এসি আছে। এটা আমার যতটুকু মনে পড়ে 7-8 বছর হয়ে গেছে মনে হয় এটা আমরা লাগাইছি। তো এখানে এই এসি ডোনেশন করেছেন এমন অনেকে আছেন যাদের কেউ কেউ হয়তো দুনিয়ার থেকে ইতিমধ্যে চলে গেছেন, কিন্তু তারা চলে গেলেও তাদের এই আমলটা এটা সাদকায়ে জারিয়া। আমরা যে মেঝের উপরে বসা, এই টাইলস যারা লাগিয়েছেন, এই ফ্লোর যাদের অর্থায়নে করা হয়েছে, তারা সবাই কি এখন আছে? নাই, অনেকে চলে গেছেন। তো মুহতারাম উপস্থিতি, এমন কোনো কাজ, এমন কোনো সদকা যেটা বাকি থাকে, এটা মরার পরেও এটার আমল চলতে থাকে। তো এই জন্য মুহতারাম উপস্থিতি, আল্লাহর দেওয়া বড় নেয়ামতের মধ্যে একটা নেয়ামত হচ্ছে সম্পদ, আর একটা নেয়ামত হচ্ছে সন্তান।
সন্তান সম্পর্কিত কথা আগামীতে আমরা আলোচনা করব। সম্পদের সঠিক আহরণ এবং সঠিক বিতরণ আল্লাহ তাআলা আমাদেরকে শেখার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন।